আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা বিষয়, সেটা হইতেছে এই ভুট্টা ক্ষেত্রে নিয়ে। তো এই ভুট্টা ক্ষেত্র হইতেছে, আমি গত 2 দিন আগে আসছিলাম, এই রাস্তা দিয়ে আসছিলাম। তখন দেখছিলাম এই ভুট্টা ক্ষেতগুলা প্রত্যেকটা মানে গাছ মানে দাঁড়ায় ছিল প্রত্যেকটা। তো হঠাৎ আমি আজকে এইখানে এসে দেখলাম, মানে পরিবেশটা অনেক দেখতেই পারতাছি না, সবগুলা মানে হয়ে গেছে একটু। আচ্ছা ঠিক আছে, আমি এখন আহ, কথা বলি একজনের সাথে, দেখা যাক কি বলে। আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, এই ভুট্টা খেতে আসলে কাহিনীটা কি? আসলে হঠাৎ করে আমি কালকের আগের দিন আসছিলাম, ভালো দেখছি, তো হঠাৎ করে এমন ভাই, হয়ে যাওয়ার আমার কারণটা এই কি? ভুট্টা ক্ষেতটা ভালোই ছিল, ফলনও আলহামদুলিল্লাহ ভালোই আসছিল, কিন্তু প্রকৃতির উপরে তো কারো হাত নাই। না না। গতকালকা এই আমাদের এলাকায় যে ঘূর্ণিঝড় আসলো, এই ঝড়ের কারণে আমার ভুট্টা ক্ষেত পুরোটাই নষ্ট হয়ে গেছে। ও মাটির আচ্ছা সাথে আচ্ছা, গতকালকে রাত্রে? হ্যাঁ হ্যাঁ, মাটির আচ্ছা সাথে আচ্ছা। অলরেডি মিশে গেছে। আমি অনেক ক্ষতিগ্রস্ত। তো ভুট্টাটা ভাই না খুব বড় ছিল, এই যে আপনাকে দেখাচ্ছি ভুট্টা গুলা, দেখান। খুব বড় বড় ভুট্টা ছিল। আচ্ছা কিন্তু আচ্ছা। আল্লাহ যা করে ভালোর জন্য করে, মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো আমি অনেক ক্ষতিগ্রস্ত। না ভাই, আমি দেখছিলাম তো কালকের আগের দিনও মোটামুটি ভুট্টাগুলো মোটামুটি সতেজ ছিল, ঠিক আছে। এখন আজকে এই সময় আইসা মানে হতাশ হয়ে গেলাম আর কি। মানে এটা পুরোটাই কিন্তু মানে দাঁড়ায় ছিল প্রত্যেকটা গাছ। হ্যাঁ, এখন অবস্থাটা একটু অন্যরকমই দেখতেছি। তো ভাই, আল্লাহর উপর তো কোনো হাত নাই না, তো আল্লাহ ভরসা নাকি। হ্যাঁ, দোয়া করবেন যাতে সামনে ইনশাল্লাহ আমার ফলন ভালো হয়, ঘুরে দাঁড়াতে পারি। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ সবাই দোয়া করবে।